হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 17 জুন 2024 ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিস্টিকে। দেখো, আজকে সকাল 6টায় তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পরে 7টার সময় আমাদের সেকেন্ড চ্যানেল কেস স্টাডিতে রয়েছে স্ট্যাটিস্টিকের ক্লাস, 8:30টায় ম্যাথের প্র্যাকটিস ক্লাস নলেজ অ্যাকাউন্টে, 9:30টায় ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস কেস স্টাডিতে, 10টার সময় 100 জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে, 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কেস স্টাডিতে, আর 7টার সময় তোমাদের আজকে স্পেশাল একটা সিরিজ স্টার্ট হবে, এটাও নলেজ অ্যাকাউন্টে হবে 7টা থেকে। তো আমি টেলিগ্রামে সবকটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ক্লাসগুলো সবাই জয়েন করতে পারবে। এছাড়া আমাদের পেইড ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে রবিবার এটা ছিল লাস্ট অফার ডেট। তো তোমাদের এখন যদি কেউ এটা জয়েন করতে গিয়ে দেখো যে এটার থেকে প্রাইস বেড়ে গেছে, সেক্ষেত্রে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে 9593430522। তোমাদের জন্য স্পেশাল ব্যবস্থা এখানে করে দেওয়া হবে। যারা যারা শেষ সময় এটাতে জয়েন করতে পারোনি, কালকের রাত্রে অনেকেই চেষ্টা করেছো, তো যারা যারা শেষ সময় জয়েন করতে পারোনি তাদেরকে হেল্প করে দেওয়া হবে। তোমরা এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। আর এটা কিন্তু তোমাদের আরো 2-3 দিন এই হেল্পটা করে দেওয়া হবে। বা ক্লার্কশিপের ক্ষেত্রেও যারা যারা করেছো, অনেকদিন ধরেই কন্ট্যাক্ট করেছিলে, বাট শেষ সময় এসে তোমাদের কোনো একটা প্রবলেমের জন্য তোমরা করতে পারোনি, তো সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, তোমাদেরকে এই পুরনো অফার প্রাইজে এটাতে জয়েন করিয়ে দেওয়া হবে। যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করে দেখবে মোর পাবে, সেখানে গিয়ে দেখবে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, পরিবর্তন ব্যাচ, ক্লার্কশিপ ব্যাচ, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ, ইয়ারলি, মান্থলি বা আদার্স জিকের পিডিএফ এর লিঙ্ক ওখান থেকেই তোমরা দেখতে পারবে। তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা যেটা দেখবো হচ্ছে 30তম সেনা প্রধান হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন। খুব ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট। 30তম সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 30শে জুন থেকে তিনি দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পান্ডে 30শে জুন পদত্যাগ করবেন। ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইটস চিফ যদি আমরা দেখি, দেখো ভারতীয় সেনাবাহিনী চীনের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, প্রায় 1.46 মিলিয়ন সক্রিয় কর্মী রয়েছে। ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে এবং ভারতের রাষ্ট্রপতি তার কমান্ডার ইন চিফ। স্বাধীনতার সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল স্যার রবার্ট লকহার্ট। প্রথম ভারতীয় যিনি সেনাপ্রধান হয়েছিলেন তিনি ছিলেন ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা। এখানে দেখো অপারেশনাল কমান্ড আমাদের যেগুলো রয়েছে, সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার লখনৌতে রয়েছে, ইস্টার্ন কমান্ডের কলকাতা, ওয়েস্টার্ন কমান্ডের চান্দিমন্দির হরিয়ানার, সাউথ ওয়েস্টার্ন কমান্ডের জয়পুরে রয়েছে রাজস্থানের, নর্দার্ন কমান্ড উধমপুর জম্মু কাশ্মীরের, আর সাউদার্ন কমান্ড পুনে মহারাষ্ট্রের, ট্রেনিং কমান্ড সিমলা হিমাচল প্রদেশের। প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট অনামিকা বি রাজীব। এগুলো কিছু আরো রিসেন্ট তোমাদের অ্যাপয়েন্টমেন্ট আমি ডিফেন্স সেক্টরে যেগুলো হয়েছে বলে দিচ্ছি, রিমাইন্ড করে নাও, যেগুলো যেগুলো নোট করা ছিল না নোট করে নাও। সিবিআই তে অতিরিক্ত ডিরেক্টর মানে এক্সট্রা চার্জের ডিরেক্টর হচ্ছেন এওয়াইভি কৃষ্ণ এবং এন বেণুগোপাল। ভারতীয় নৌবাহিনীর চিফ অফ পার্সোনাল ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাল্লা। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডিজি নলিন প্রভাত দলজিৎ সিং চৌধুরীর জায়গায় এসেছেন। ইন্টেলিজেন্স ব্যুরোর বিশেষ পরিচালক স্বপ্না তিওয়ারি। তারপরে কোন রাজ্য সরকার পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে? পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আন্তঃরাজ্য বিমান পরিষেবা সুবিধা পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিসের উদ্বোধন করেছেন। তিনি ভোপাল বিমানবন্দর থেকে পরিষেবার অধীনে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেছেন। পিএম শ্রী ট্যুরিজম এয়ার সার্ভিস হচ্ছে একটা আন্তঃরাজ্য বিমান পরিষেবা যেটা রাজ্যের ধর্মীয় এবং পর্যটন স্থানগুলোকে আকাশপথে সংযুক্ত করে। এর লক্ষ্য মধ্যপ্রদেশে আসা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য সংযোগ উন্নত করা। মধ্যপ্রদেশ পর্যটন জেট সার্ভ এভিয়েশন প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্বে পিএমসি ট্যুরিজম এয়ার সার্ভিস চালু করেছে। পিএমসি পর্যটন বিমান পরিষেবা রাজ্যের 8টি শহরকে সংযুক্ত করবে: ভোপাল, ইন্দোর, জবলপুর, রেওয়া, উজ্জয়িন, গোয়ালিয়র, সিংরাউলি আর খাজুরাহো। নেক্সট, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 129। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2024 রিপোর্টটা রিলিজ করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। 146টা দেশের মধ্যে এটা প্রকাশিত হয়। জেন্ডার গ্যাপ অ্যাক্রস 4 কি প্যারামিটারস, 4টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে ইন্ডেক্স রিলিজ করা হয়। একটা হচ্ছে ইকোনমিক পার্টিসিপেশন অপরচুনিটি, এডুকেশনাল অ্যাটেনমেন্ট, হেলথ অ্যান্ড সার্ভাইভাল অ্যান্ড পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স র্যাঙ্কিং আমরা যদি দেখি, প্রথমে রয়েছে আইসল্যান্ড, তারপরে রয়েছে ফিনল্যান্ড, তারপরে রয়েছে নরওয়ে।
তারপরে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন কার নামে মঙ্গল গ্রহে একটা গর্তের নামকরণ করেছে? রিসেন্টলি অধ্যাপক দেবেন্দ্র লালের নামে একটা মঙ্গল গ্রহের গর্তের নামকরণ করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ভারতের বিজ্ঞান সম্প্রদায় এবং ভারতীয় স্থানগুলির পরে মঙ্গল থার্সিস আগ্নেয়গিরি অঞ্চলের মধ্যে অবস্থিত 3টে নতুন গর্তের নাম দিয়েছে। অধ্যাপক দেবেন্দ্র লালের সম্মানে বৃহত্তম গর্তটির নামকরণ করা হয়েছে লাল ক্রেটার। মুরসান ক্রেটারের নামকরণ করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুরসান শহরের নাম অনুসারে। আর ইলিশ ক্রেটারের নামকরণ করা হয়েছে ভারতের বিহারের ইলিশ শহরের নাম অনুসারে। তারপরে ভারতের প্রথম বেসামরিক হেলিকপ্টার প্রশিক্ষণ স্কুল কোথায় স্থাপিত হয়েছে? খাজুরাহোতে স্থাপিত হয়েছে। 18 বছর বয়সী নাগপুর মেয়ে এবং মহিলাদের দাবা আন্তর্জাতিক মাস্টার দিব্যা দেশমুখ পাইড আন্ডার-20 গার্লস ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ জিতেছে। খাজুরাহো স্মারক সমূহ হচ্ছে মধ্যপ্রদেশের ছাতারপুর জেলার হিন্দু মন্দির এবং জৈন মন্দিরের একটা গোষ্ঠী। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর কি। এই মন্দিরগুলো তাদের নগরশৈলী স্থাপনের জন্য বিখ্যাত। এই মন্দিরের শহরটা বিশ্বজুড়ে ভঙ্গিল পাথর দিয়ে তৈরি। খাজুরাহো মন্দিরের জন্য বিখ্যাত। এই শহরটা ছিল চান্দেল সাম্রাজ্যের প্রথম রাজধানী। আর চান্দেল রাজবংশ আর খাজুরাহোর প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রবর্ম। চান্দেল রাজারা খাজুরাহো মন্দির নির্মাণ করেছিলেন। ডক্টর মোহন যাদব ইনি বর্তমান মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মধ্যপ্রদেশের, মানে বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন। মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। ন্যাশনাল পার্ক বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার, ফসিলস এগুলো রয়েছে। লোকনৃত্য জাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলালার্কি, সেলাবাদনী এগুলো। ফেস্টিভ্যালস লোকরাং উৎসব রয়েছে, তেজাজি রয়েছে, খাজুরাহো ফেস্টিভ্যাল রয়েছে। মধ্যপ্রদেশের উপজাতি যদি দেখি বৈগা, বিল, বাড়িয়া, বীরহোর, গোন্ড, কাটকারি, খাড়িয়া, খুন, কোল, মুড়িয়া, স্কোরকু, মাওয়াসি, প্রধান, সাহারিয়া এগুলো। এটা উত্তর পূর্বে উত্তরপ্রদেশ, পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থান রাজ্যের সীমানা জুড়ে রয়েছে। তারপরে সঞ্জিত খারেল কোন রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন? সিকিমের প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন সঞ্জিত খারেল। সিকিমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য গ্যাংটকের রাজভবনে রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে সঞ্জিত খারেলকে শপথ বাক্য পাঠ করান। প্রোটেম স্পিকার হিসেবে সঞ্জিত খারেল নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সহ 11তম সিকিম রাজ্য বিধানসভার উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন। সঞ্জিত খারেল সিকিমের নামথাং রাতেপানি আসনের প্রতিনিধিত্ব করেছেন। প্রোটেম হলো একটি লাতিন শব্দগুচ্ছ যার অর্থ হচ্ছে আপাতত। প্রোটেম স্পিকার একটা অস্থায়ী স্পিকার যেটা লোকসভা রাজ্য আইনসভায় কাজগুলো পরিচালনা করার জন্য সীমিত সময়ের জন্য নিযুক্ত হন। ইনি সাধারণ নির্বাচনের পর সংসদের নিম্নকক্ষের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন। এই প্রোটেম স্পিকার সেই বৈঠকে সভাপতিত্ব করেন যেখানে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয় যদি একটি নবগঠিত কক্ষ হয়। প্রোটেম স্পিকারের প্রাথমিক দায়িত্ব কক্ষের নতুন সদস্যদের শপথ গ্রহণ করানো। রাষ্ট্রপতি রাজ্যপাল কক্ষের বৈঠকে সভাপতিত্ব করার জন্য প্রোটেম স্পিকারকে নিয়োগ করা, মানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল কক্ষের বৈঠকে সভাপতিত্ব করার জন্য প্রোটেম স্পিকারকে নিয়োগ করে। আর সাধারণত বরিষ্ঠ সদস্যকে প্রোটেম স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়। রাষ্ট্রপতি বা রাজ্যপাল প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করে। কক্ষ যখন নতুন স্পিকার নির্বাচন করে তখন এই প্রোটেম স্পিকারের কার্যালয়ের অস্তিত্ব শেষ হয়ে যায়। তাই প্রোটেম স্পিকারের কার্যালয় একটি অস্থায়ী কার্যালয় হয় যেটা কয়েকদিনের জন্য বিদ্যমান থাকে আর কি। যতদিন না নতুন স্পিকার আর কি নিযুক্ত হচ্ছে ততদিনই প্রোটেম স্পিকার থাকে। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিযুক্ত করা হচ্ছে? এফআইসিসিআই এর নতুন ডিরেক্টর জেনারেল হচ্ছেন জ্যোতি ভিজ। The Federation of Indian Chambers of Commerce and Industry is a non-governmental trade association and advocacy group based in India. The Federation of Indian Chamber of Commerce and Industry 1927 established হয়েছিল। প্রতিষ্ঠাতা ঘনশ্যাম দাস বিড়লা, পুরুষোত্তম দাস ঠাকুর দাস। সভাপতি ডক্টর অনিশ শাহ রয়েছেন আর মহাসচিব শৈলেশ কে পাঠক। তারপরে 2024 সালের জুনে অক্সফোর্ড ইউনিভার্সিটি যে মূর্তিটি ভারতে ফেরত দিচ্ছে সেটা কোন সাধক? সাধক তিরুমানকাই আলভারের একটা মূর্তি ফেরত দিচ্ছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি সেন্ট তিরুমানকাই আলভারের একটা চুরি হওয়া 500 বছরের পুরনো ব্রোঞ্জ মূর্তি ভারতে ফেরত দিতে সম্মত হয়েছে। মূর্তিটা মূলত অ্যাশমোলিয়ান মিউজিয়াম দ্বারা 1967 সালে সোথেবির নিলাম থেকে অর্জিত হয়েছিল। সাধু তিরুমানকাই আলভার তামিলনাড়ুর একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এবং মূর্তিটা
সেখানকার একটা মন্দির থেকে চুরি হয়েছিল বলে মনে করা হয়, পরে নিলামে সেটা এরা নিয়েছিল, আপাতত ফেরত দিচ্ছে। তারপরে এসবিআই ক্যাপ ভেঞ্চার্স লিমিটেডের এমডি আর সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এসবিআই ক্যাপ ভেঞ্চার্স লিমিটেডের এমডি আর সিইও হিসেবে নিযুক্ত হচ্ছে প্রেম প্রভাকর। SBI Cap Ventures Limited is a leading alternative asset management company with assets under management of around 32,500 crore or 3.9 billion US dollar. আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শারদ উস্তাদ রাজীব তারানাথ মাইসুরুতে মারা গেছেন। কোন সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন? নামটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। উস্তাদ রাজীব তারানাথ কিসের সাথে যুক্ত? শারদের সাথে যুক্ত। ইনি 2019 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। রাজীব তারানাথ একজন ভারতের শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ যিনি শারদ বাজান। রাজীব তারানাথ ছিলেন আলী আকবরের খানের শিষ্য। বাসবশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2021-এ। এসবি নারায়ণ রাও মেমোরিয়াল ন্যাশনাল অ্যাওয়ার্ড পান 2020-তে। পদ্মশ্রী 2019-এ। নাদোজা অ্যাওয়ার্ড ফ্রম কন্নাডা ইউনিভার্সিটি পেয়েছিলেন 2018-তে। সঙ্গীত বিধান অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2018-তে। সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড 1999 2000 সেশনে পান। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। পিচোলা হ্রদ কোথায় রয়েছে? এটা রাজস্থানে রয়েছে। কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? এর উত্তর হয়ে যাবে লর্ড কার্জন। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রাজবাড়ী জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কুকি উপজাতিরা কোন রাজ্যে বাস করে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 16 জুন 2024 এর কোয়েশ্চেন্স। পেমা খান্ডু কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে পুনরায় শপথ নিয়েছে? অরুণাচল প্রদেশ। কোন ভারতীয় খেলোয়াড় 2024 ফাইড বিশ্ব দাবা জুনিয়র আন্ডার-20 গার্লস দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছে? দিব্যা দেশমুখ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন? ডক্টর প্রমোদ কুমার মিশ্র। প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অজিত দোভাল। ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর পরবর্তী এমডি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? প্রবীণ কুমার। ভারত দুর্যোগ বিধ্বস্ত পাপুয়া নিউগিনিতে কত মিলিয়ন মার্কিন ডলার মূল্যের মানবিক সহায়তা পাঠিয়েছে? 1 মিলিয়ন। রিয়েল টাইম পেমেন্টের জন্য ভারতের ইউপিআই প্রযুক্তি গ্রহণকারী প্রথম দক্ষিণ আমেরিকান দেশ কোনটা? পেরু। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস কার সাথে ভারতের শিল্প ও সংস্কৃতির প্রচারের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? সংসদ টিভি। বিশ্ব রক্তদাতা দিবস প্রতি বছর কবে পালিত হয়? 14 জুন। বিমান দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের উপরাষ্ট্রপতি সৌলোস চালিমা সহ আরো 9 জন? মালাউই। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। যাবতীয় লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে গিয়ে তোমরা চেক করে নিও। আমাদের পেইড ব্যাচে জয়েন করার জন্য বা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা ওখানে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নলেজ অ্যাকাউন্ট, তোমরা লিঙ্ক থেকে জয়েন না করতে পারে গিয়ে সার্চ করে নিও, যাতে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।